আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ভূমি সংস্কার আইন 2023-এর পঞ্চম অধ্যায়ের 8 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করব। 8 নম্বর ধারাতে মূলত বর্গা চুক্তির অধীন চাষ সম্পর্কে বলা হয়েছে এবং এটি এই পঞ্চম অধ্যায়ে পুরো যে বিষয়টা রয়েছে এটা মূলত বর্গাদারদের বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ের আলোচনার পূর্বে আমরা প্রথমে জেনে নিব বর্গাদার কাকে বলে বা বর্গাদার কারা, বর্গা চুক্তি কী এবং বর্গা ভূমি কী। তো বর্গাদার হচ্ছে এরূপ কোনো ব্যক্তি যিনি বর্গা বা ভাগ চাষি হিসেবে প্রচলিত পদ্ধতিতে অন্য কোনো ব্যক্তির ভূমি চাষ করেন এবং সেখানে শর্ত থাকে তিনি উক্ত ভূমির উৎপন্ন ফসলের একটি অংশ উক্ত ব্যক্তিকে অর্পণ করবেন। অর্থাৎ আমরা এটা জানি যে এটা আমাদের গ্রাম অঞ্চলে এটা এখনও প্রচলিত রয়েছে। সেখানে বর্গা চাষ হয়ে থাকে, অর্থাৎ একজনের জমি আর একজন চাষ করেন, বিনিময়ে যিনি চাষ করেন তিনি উৎপাদিত ফসলের একটি অংশ জমির মালিককে প্রদান করে থাকেন। বর্গা চুক্তিটা কি? বর্গা চুক্তি হচ্ছে এরূপ কোনো ব্যক্তি, এটি হচ্ছে একটি চুক্তি যার অধীন কোনো ব্যক্তি বর্গাদার হিসেবে কোনো ভূমি চাষ করেন। অর্থাৎ একটা চুক্তি হয় যার কাছ থেকে জমি নেওয়া হয় এবং যিনি জমি নেন অর্থাৎ জমির মালিক এবং বর্গাদার এদের মধ্যে একটি চুক্তি হয় যে কী পরিমাণ ফসল, উৎপাদিত ফসলের কী পরিমাণ তিনি মালিককে প্রদান করবেন বা কি কি শর্ত সেখানে থাকবে, এই বিষয়গুলো যেখানে উল্লেখ থাকবে সেটা হচ্ছে বর্গা চুক্তি। আর বর্গা ভূমি হচ্ছে বর্গাদার হিসেবে কোনো ব্যক্তির চাষাধীন কোনো ভূমিকেই বলা হয় বর্গা ভূমি। অর্থাৎ যে ভূমিটা বর্গা নেওয়া হয় সেই ভূমিটাকেই বলা হয় বর্গা ভূমি। তাহলে এই পঞ্চম অধ্যায়ের 8 নম্বর ধারাতে বলা হয়েছে বর্গা চুক্তির অধীন চাষ। এর 1 নম্বর উপধারায় বলা হয়েছে এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে বিধি দ্বারা নির্ধারিত ফরমে চুক্তি সম্পাদন না করে কোনো ব্যক্তি তার ভূমি চাষ করার জন্য অন্য কোনো ব্যক্তিকে অনুমতি প্রদান করবেন না এবং কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ভূমি তাহাদের মধ্যে উক্ত ভূমির উৎপন্ন ফসল ভাগ করে নেওয়ার শর্তে চাষ করতে পারবেন না। অর্থাৎ এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে যে এখানে কোনো ব্যক্তি তার ভূমি চাষ করার জন্য অন্য কোনো ব্যক্তিকে অনুমতি প্রদান করতে পারবেন না। কখন? যে নির্ধারিত ফরমে অবশ্যই চুক্তি সম্পাদন করতে হবে, সম্পাদন না করলে আপনি বর্গা দিতে পারবেন না এবং কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ভূমি তাদের মধ্যে উক্ত ভূমির উৎপন্ন ফসল ভাগ করে নেওয়ার শর্তে চাষ করতে পারবেন না। অর্থাৎ চুক্তি আপনাকে সম্পন্ন করতেই হবে। হ্যাঁ, এখানে বিধি কিছু থাকতে পারে, বিধানাবলী বা একটা অন্য কোনো নির্ধারিত কিছু বিষয় থাকতে পারে, সেটা ব্যতীত বা অন্য কোনো শর্ত ব্যতীত আপনার কোনো ব্যক্তি আপনাকে কিন্তু অবশ্যই চুক্তি সম্পাদন করতে হবে, না করলে কিন্তু এটা এই আইন ভঙ্গ হবে। 2 নম্বর উপধারায় বলা হয়েছে কোনো বর্গা চুক্তি উহা সম্পাদনের তারিখ হতে কমপক্ষে 1 বছরের জন্য কার্যকর থাকবে। অর্থাৎ আপনি চাইলে 1 বছরের অধিক বছরের জন্য কার্যকর রাখতে পারেন, তবে সেটি কমপক্ষে 1 বছরের জন্য বর্গা দিতে হবে এবং বর্গা চুক্তিতে সেই সময়কাল উল্লেখ করতে হবে। তো এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের 8 নম্বর ধারা। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে পুনরায় এই ধারাটি আস্তে আস্তে পড়ুন, তাহলে আরও ক্লিয়ার হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।